$72 বিলিয়ন দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি চলচ্চিত্র ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এই চুক্তির ফলে গেম অফ থ্রোনস, ডিসি কমিক্স, হ্যারি পটার এমনকি HBO ম্যাক্সের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান কন্টেন্ট ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চলে যাবে নেটফ্লিক্সের হাতে। কিন্তু এখানে বিজনেস টাইফুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে পড়েছে চিন্তার ছাপ। তিনি বলছেন, এরকম সিদ্ধান্তে মার্কেটের একটি বড় অংশ নির্দিষ্ট কোম্পানির হাতে চলে যেতে পারে। এতে ভবিষ্যতে ওয়াল স্ট্রিটে বড় সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু ট্রাম্প কেন এমন মন্তব্য করলেন? নেটফ্লিক্সের আছে 300 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার্স আর ওয়ার্নার ব্রোসের প্রায় 128 মিলিয়ন। দুই কোম্পানি এক হলে তারা হয়ে উঠবেন স্ট্রিমিং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় জায়ান্ট। ট্রাম্পের উদ্বেগ, এত বড় দুটি কোম্পানি এক হয়ে গেলে বাজারে প্রতিযোগিতা কমে যেতে পারে, দর্শকদের মাল্টিপল প্ল্যাটফর্ম আর কন্টেন্ট ক্রিয়েটরদের কাজের সুযোগ সংকুচিত হতে পারে। তাই চুক্তিটা এখন যাবে সরকারের নিয়ন্ত্রক সংস্থা ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ফেডারেল ট্রেড কমিশনের কাছে। তারা দেখবে এই জোট সাধারণ মানুষের জন্য ভালো হবে নাকি সমস্যা তৈরি করবে। গত শুক্রবার ওয়াল স্ট্রিট অ্যানালিস্টের একটি ফোন আলাপে নেটফ্লিক্স জানায়, চুক্তির অনুমোদন পেতে লাগতে পারে 12 থেকে 18 মাস। আর ট্রাম্প নিজেই বলেছেন, আমি সেই সিদ্ধান্তে যুক্ত থাকব। তাই বিষয়টি রাজনৈতিকভাবেও বর্তমান আলোচনার জায়গা করে নিয়েছে। জবাবে নেটফ্লিক্স বলেছে, চুক্তিটা দর্শকদের জন্য ভালো হবে। নতুন এই উদ্যোগে গ্রাহক, কন্টেন্ট ক্রিয়েটর এমনকি কর্মীদের জন্যও বেশি সুযোগ সৃষ্টি হবে বলে তাদের দাবি। নেটফ্লিক্স আরও দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে তারা এখনও মোট টিভি ব্যবহারকারীদের 10%-এরও কম। ওয়ার্নার ব্রোস যুক্ত হলেও বাজারে তাদের অবস্থান হবে ইউটিউবের সমান, এর বেশি নয়। এ কারণে এই চুক্তির অনুমোদন পাবে বলে তারা আশাবাদী। নেটফ্লিক্স আর ওয়ার্নার ব্রোস যদি এক হয়ে যায়, স্ট্রিমিং দুনিয়ার চেহারা পুরো বদলে যেতে পারে। এই চুক্তি দর্শকদের ভালো কিছু দেবে নাকি শুধুই বাজার দখল করবে, উত্তরটা জানা যাবে আগামী বছরগুলোতে। ফর মোর সাচ কন্টেন্টস, কিপ ইউর আইজ অন বাংলা নিউজ 24।